শিক্ষার্থী বন্ধুরা সুস্বাগতম। আশা করি তোমরা ভালো আছো। আমরা আজকে যে বিষয় নিয়ে আলোচনা করতে যাচ্ছি সে হলো ষষ্ঠ শ্রেণীর 100 পৃষ্ঠার 101 পৃষ্ঠার হবে 100 পৃষ্ঠার না 101 পৃষ্ঠার যে অনুশীলনী কাজ আছে সেই অনুশীলনী কাজের 4 নাম্বার অঙ্কটি আমরা আলোচনা করব। বন্ধুরা দেখে থাকবে তোমাদের বইয়ে এই যে 4 নাম্বার 101 পৃষ্ঠায় এখানে কিছু কথা লেখা আছে। আমাদের মাথার হাড়ের সংখ্যা 29টি লিখছি। মস্তিষ্কের ভর আমাদের মোট ভরের 45-এর 1 অংশ এবং পানির পরিমাণ আমাদের শরীরে মোট ভরের প্রায় 3-এর 2 অংশ। উপরে যে চিত্রটা আছে থেকে আমাদের প্রশ্ন করেছে 1 নাম্বার মানে ক নাম্বারে বলেছে আমাদের মস্তিষ্কের ভর কত কেজি। পরের প্রশ্নটা করছে মাথার হাড়ের সংখ্যা তোমার মোট হাড়ের সংখ্যার অংশ হলে তোমার মোট কতগুলো হাড় আছে। এখানে কিন্তু প্রশ্নটা অসম্পূর্ণ থেকে যায়। আমরা কিভাবে জানবো আমাদের মোট হাড় কয়টি? এখন আমি যদি ধরি একটা তাহলে তো হবে না, তাই এখানে কিছু প্রশ্নের ভুল আছে। যাই হোক, তারপরে সমাধান করি। সুস্থ থাকার জন্য তোমাদের শরীরে মোট কত কেজি পানি থাকা প্রয়োজন, এই কথাগুলো এখানে আসছে। ক নাম্বারে লিখেছে আমাদের মস্তিষ্কের ভর কত। যদিও আমি এটা লিখে নিয়েছি বন্ধুরা, তোমরা দেখো দেওয়া আছে আমাদের মস্তিষ্কের ভর আমাদের ভরের 45 ভাগের 1 ভাগ। ধরি আমার ভর সমান 45 কেজি। 45-এ বেশি কম ইত্যাদি থাকতে পারে। আমি ধরলাম 45, তুমি ধরলে 40, যা ধরবে তার অনুসারে বার করো এত কেজি। তাহলে আমি যদি আমার ভরকে ধরে নিই তাহলে আমার মস্তিষ্কের ভর বলেছে না ওজন বলেছে? ভর পঁয়তাল্লিশ এর 1, 45 দিয়ে 45 কাটলে 1 কেজি সমান হবে 1 কেজি। তোমার ক নাম্বার প্রশ্নের উত্তর শেষ। ক নাম্বার বলেছে তোমার মস্তিষ্কের ওজন বা মস্তিষ্কের ভর কত। পরের প্রশ্নটা খ নাম্বার প্রশ্নে আমরা চলে যাব। এটা ক ছিল। খ নাম্বার প্রশ্নে যদি যাই তাহলে আমাকে বলেছে যে হাড়, কি বলেছে? মাথার হাড়ের সংখ্যা তোমার মোট হাড়ের সংখ্যার কত অংশ। মাথার হাড় দিয়েছে কতটি, এখানে দেওয়া আছে কি দেওয়া আছে? মাথার হাড় বা মস্তিষ্কের হাড় যাই লেখা না কেন, আমার মস্তিষ্কের, না লিখে মাথায় লিখি, মাথার হাড় 29টি। ধরি আমার মোট, এখানে 29টি মোট হাড়, মোট মস্তিষ্কে এখানে হাড়ের সংখ্যা কত ধরবো? অতএব হাড়ের মোট সংখ্যা এতটি আছে। এখানে আমরা লিখতে পারি, এখানে কিন্তু অসম্পূর্ণ রয়েছে, বাদে এটা লিখতে পারি 206 এর 29টি। ধরি আমার শরীরে বা আমার মোট হাড় xটি। প্রশ্ন মতে x এর 206, 29 সমান 29টি।
এটা লিখতে পারি। তাহলে বা দিয়ে তোমাদের লিখতে হবে 2 6 29x সমান 29টি। এবারে যদি আমরা এইখান থেকে বা দিয়ে লিখি x সমান, তাহলে এখানে হবে 206 গুণ 29 নিচে 29, এটা কাটা যায় থাকে 6টি, 206টি। তাহলে আমাদের মোট শরীরে কতটি হাড় আছে? 206টি। এবার আসি দুইটার শেষ হয়ে গেল। গ নাম্বারটা যদি করি, সেখানে কি লিখেছিল? সুস্থ থাকার জন্য তোমার শরীরে মোট কত কেজি পানি থাকা প্রয়োজন। তাহলে আমরা লিখতে পারি এখানেও একটি কথা দেওয়া আছে। ঘ নাম্বার দেওয়া আছে কি, আমার শরীরে মোট ভরের একটা অংশ, আমার শরীরে পানি মোট ভরের 3/2 অংশ। তাহলে যদি আমার শরীরে ভর হয়, তাই আমার শরীরে মোট ভর ধরি, আমার মোট ভর 45 কেজি। তাহলে আমার শরীরে পানির প্রয়োজন, অতএব আমার শরীরে পানির প্রয়োজন কত হবে? 45 এর 3/2 কেজি। 3 দিয়ে কাটলে হয় 15, 15 দুগুণে 30, অর্থাৎ 30 কেজি। বন্ধুরা, আশা করি তোমরা অঙ্কটি বুঝতে পেরেছো। যদি বুঝতে পারো তাহলে অন্যদের বোঝার সুযোগ করে দেওয়ার জন্য লাইক, কমেন্ট, শেয়ার করবে এবং সাবস্ক্রাইব করতে ভুলবে না। বন্ধুরা, আমি প্রতিদিনই তোমাদের সপ্তম শ্রেণীর, ষষ্ঠ শ্রেণীর এবং নবম শ্রেণীর, অষ্টম শ্রেণীর একটি না একটি ম্যাথ সলভ করে দিচ্ছি। যদি তোমরা সাবস্ক্রাইব করে রাখো তাহলে অবশ্যই তোমাদের আমি দেওয়ার সাথে সাথে তোমাদের কাছে পৌঁছে যাবে। যারা যারা সাবস্ক্রাইব করেছো তাদেরকে আমার পক্ষ থেকে ধন্যবাদ জানাই, আর যারা যারা করোনি প্লিজ সাবস্ক্রাইব করে দেবে। এর আগে আমি স্বাস্থ্য সম্পর্কে কিছু কথা বলেছি। আমি বলি যে সুষম খাবার আমাদের খেতে হবে, শুধু শুধু ভাজা পোড়া বেশি বেশি তৈলাক্ত খাবার না খাওয়াই ভালো, তাতে আমাদের শরীরে ক্ষতি হয়। তাহলে বন্ধুরা, সবাই ভালো থাকো, সুন্দরভাবে অধ্যয়ন করে সুন্দর একটি জীবন করো, নিজে প্রতিষ্ঠিত হও, দেশকে প্রতিষ্ঠিত করো, সমাজকে প্রতিষ্ঠিত করো, সুন্দর ব্যবহার করো সবার সাথে, তাহলেই একটি সুন্দর পরিবেশ গড়বে। সবাই ভালো, গুড বাই।